আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমার রাসূল বলেন পৃথিবীতে সবচেয়ে বড় বখিল এবং আল্লাহ তাকে লানত করে যে আমার নবীর দুরূদ শরীফ পড়তে বখিলি করে। দুরূদ এমন একটা বন্দেগী, নামাজ যদি ফরজ হয়, রোজা যদি ফরজ হয়, দুরূদ ঈমানদারের জন্য ফরজে আজম ফরজ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নামাজের হুকুম দিলেন, আল্লাহ নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ নবীজির দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ রাসূল আরবি বলেন যেই জায়গায় একবার দুরূদ আদায় হবে, সবাই বলেন কয়বার? যেই জায়গায় একবার দুরূদ আদায় হবে, আমার নবী বলেন সেখানে ৭০,০০০ রহমত নাজিল হবে। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। ঠিক ঠিক, রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। ফাফিলুক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন নামাজের পরে, দৈনিক ২০০ বার পড়বেন। ৫ ওয়াক্ত নামাজে ২০০ বার করে পড়লে ১০০০ বার দুরূদ আদায় হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন যারা ১০০০ দুরূদ দৈনিক আদায় করবে, ৫ ওয়াক্ত নামাজের পরে ২০০ বার করে ১০০০ বার দৈনিক দুরূদ আদায় করবে, আমার নবী উম্মত ওই কঠিন হাসরে তারা আমি নবীর কাছে কাছে থাকবে। সুবহানাল্লাহ। আমরা হাসরে নবীর কাছে থাকতে চাই কি চাই না? বাজান আমার হাসরের মাঠ বড় বিভীষিকাময় মাঠ। এমন জায়গায় সবাই উপস্থিত হইবেন, সেই দিন মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী স্বামী পরিচয় দিবে না, কেউ কাহার নয়, কেউ কাউকে চিনবে না। ১২ সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। মানুষের গাম টাকলো তক, হাঁটু তক, মাজা তক, যার যেমন গুনাহ তার তেমন গামের সাগরে সাঁতার কাটবে। মানুষের মগজ গুনাহ বক বক কইরা উতরাইব, গামের সাগরে সাঁতার কাটলে গায়ের মাংস গুনাহ কইসা কইসা পড়ব। ৫০,০০০ বছর কষ্ট পাইবেন, লাঞ্ছনা পাইবেন, যাতনা পাইবেন। আমার নবী ডাক দিয়া কই বান্দার, যারা ওই দিন আমি নবীর কাছে কাছে থাকবা, দুনিয়াতে যারা বেশি বেশি দুরূদ আদায় করছ, আমি নবী রহমতের চাদর দিয়া তাদেরকে ডাকনা দিয়া রাখবো। আমি এইভাবে রহমতের ভাগনা মেরে দিব, আমার চাদরের নিচে থাকবা, ১২ সূর্যের তাপ গায়ে লাগলে দিতাম না। সুবহানাল্লাহ। এই কঠিন হাসর আমরা ভয় পাই কি পাই না? কিন্তু আমার নবী উম্মতরে তোমরা জানো না, ওই কঠিন হাসরটা আবার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। সুবহানাল্লাহ। কঠিন হাসর আমার নবী বলে আমার হাঁটুর নিচে আল্লাহ দান করেছে। যেই পানির জন্য দুনিয়ার মানুষ পাগল, যেই পানির রং সাদা হবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, উম্মত রে ওই হাউজে কাউসার আমার আল্লাহ দয়া কইরা আমার কদমের নিচে দান করেছে। সুবহানাল্লাহ। আরে যেই নবীর হাঁটুর নিচে হাসর, যেই নবীর কদমের নিচে কাউসার, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো সাধারণ মানুষ হইতে পারে? লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না আমার নবীজির দরুদ ভুইলো না সবাই মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ ভুইলো না আমার নবীর দরুদ না ভুলিলে নবীর দরুদ আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান নূর নবীজির উসিলায় লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 আমার মুর্শিদ গুণ মনিয় আমার মুর্শিদ পরশ মনিয় লোহারে বা নাইলার কামসা সোনা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনিয় আমার জালালি পরশ মনিয় লোহারে বা নাইলার কামসা সোনা আল্লাহ 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 লোহায় কাশায় জমকার ফুরলে পরিষ্কার হয় গোসলে মাজলে রে মাশাআল্লাহ আল্লাহ 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 লোহা কাশায় জমকার পড়লে পরিষ্কার হয় গোসলে মাজলে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনের কয়লা দুধে ধুইলে পরিষ্কার তোর হইবে না লোহারে বা নাইলারে কামসা সোনা সবাই সবাই আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়াছে সাদ বিনা দুধে দই পাতিয়া তারা উঠাইছে মাখন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামজার হইয়াছে সাদ মাশাআল্লাহ আল্লাহ বিনা দুধে দই পাতিয়া তারা উঠাইছে মাখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই মাখনকে ভক্ষণ করলে বদ যন্ত্রণা থাকে না লোহারে বা নাইলার কামসা সোনা আল্লাহ 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 তোরে না দেখিলে আমার ঘরে মাশাআল্লাহ আল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোরে না দেখিলে আমার ঘরে না
মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবনের জালালি তুই আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে মাশাআল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজাওয়ায় মারহাবা আল্লাহ 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 বাঁশি বাজায় আমার গাজীপুরি বাবা মারহাবা হে বাঁশি বাজায় আমার কালিয়াপুরি মারহাবা হে বাঁশি বাজায় আমার জালালি বাবা কি মায়ার সুর ডাকে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজাই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দেখা দয়া রাসূলুল্লাহ দেখা দাও मेरे आका मेरे मौला দেখা দাও সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কি রিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজলাম উপলক্ষে পুরাতন মৌলভীপাড়া ইঞ্জিনিয়ার বাড়ির মাঠ সবগুলো মাঠে আজকের তৃতীয় বার্ষিক ইমানে নুরানি ইসলামী জলসা ওয়াজ ও দোয়ার মাহফিল। যিনি কর্মজীবী শ্রমজীবী পেশাজীবী রিক্সা চালক অটো চালক কচিকাচারা নওজোয়ান বন্ধুরা দাড়ি ভাগনা মুরব্বী বাবারা প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হয়ে বসার সুযোগ করে দিয়েছেন। তিনার কি নাম? জোরে বলেন কি নাম? আমি বলবো যারা পিছনে বসে আছেন আপনি একটু সামনে আসলে আপনাদের কথা না শুনলে আমার ওয়াজ আসতো না। আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ যেখানে যাই অসংখ্য মানুষ হয়, এতগুলা মানুষ অল্প মানুষের সামনে কথা বলতো কেমন মনে হয় জানি। এরপরও যারা আছেন সামনের দিকে এসে বসলে কথা বললে আপনাদের রিফ্লেকশনটা আমি পাইলে আমার কাছে ভালো লাগতো। আপনাদের অনুরোধ করে আমি বলবো একটু কষ্ট করে সামনের দিকে এসে বসে, প্রত্যেকটা লোক সামনে চলে আসে। আমি অনুরোধ করব প্রত্যেকটা লোক সামনে আসে। যে কথা বলতেছিলাম, এই মুহূর্তে কত মানুষ চায়ের দোকানে আড্ডা দিতেছে, আছে কিনা? একটু কথা বলে না, আমাকে কথা বলতে কি কষ্ট হয়? কষ্ট হয়েছে। আমি দেখলাম দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়েছে, জিকির করতে খুব কষ্ট হয়েছে। এতগুলা মানুষ জিকির করলে স্টিকটা কাফার কথা, জিকির করতে গিয়ে 100 মানুষ লাগে না, 10 জন যথেষ্ট। আমরা কালিয়া বলি তারা 10 জনে জিকির করলে 1000 মানুষের জিকিরের আওয়াজ হয়। আমাদের অসংখ্য মানুষ দুরূদ শরীফ পড়তে আমাকে কষ্ট হয়েছে, জিকির করতে কষ্ট হয়েছে, কারণ কথা কইতে আরো বেশি কষ্ট।
কষ্ট হইলে কথা বলতে, মাহফিলে কথা বলতে কষ্ট হইলে মাহফিলে না আসাটা বেটার। কারণ এখানে কথা না বললে গুনাহ হয়, এখানে কথা বললে সওয়াব হয়। আর চায়ের দোকানে কথা বললে গুনাহ হয়, ওখানে কথা ভালো বলে। দোকান ফাটে কথা বললে গুনাহ হয়। নবীজি বলেছেন কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন আজেবাজে কথা বলার চাইতে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কথা বলা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা কার জন্য কথা বলবেন? তাহলে প্রত্যেকটা কথায় নেকি হবে ঘোষণা কার? এরপরে দেখবেন অনেক মানুষকে আরে জবান বন্ধ হয়েছে মরার আগে কথা বলতে পারে না। এই সমস্ত মানুষ কারা? যারা চায়ের দোকানে বেশি বেশি কথা বলেছে, মাহফিলে যে চুপ করেছিল, কথা বলে নাই। আল্লাহ যেন সমস্ত লানতের হাত থেকে আমাদের হেফাজত করাবেন বলি। এইটা মাশাআল্লাহ মুখ ফুটছে। আচ্ছা আপনারা আমি নামাজটা বড় হয়েছে না তো মানুষ কি 20 জন আরো বাড়ছে এখন আপনারাই, অথচ আমি জিকির করতেছি আরো একটু জিকির করলাম, কিন্তু আপনারা জিকিরের আওয়াজ নাই। আমি কেমন জিকির করতাম? দুরূদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফের আওয়াজ নাই। আমি মনে হয় এক অচেনা পরিবেশে আসছি, অথচ এটা সুন্নিয়াতের একটা মাঠ। আমার কথা কথা কি আওয়াজ দিয়ে বাড়তে আছে? আমরা বলি যে কই যাইতাম, তবে হাজার কপাল ভালো আপনাদের যে আপনারা সুন্নিয়াতের পতাকা তুলে আছেন। সুবহানাল্লাহ বলেন। এটা নসিব, নসিব। সুন্নি হওয়া, আশিক হওয়া, রাসূলুল্লাহর গোলাম হওয়া এটা কপালের ব্যাপার। সবাই আমলি হইতে পারে, নামাজি হইতে পারে, ইখলাসি হইতে পারে, রাসূলুল্লাহর গোলাম হইতে পারে না। নবীর সাহাবাদের ভিতরে কিছু মুনাফিক ছিল, এদের আমল নবী গো ওমর, তুমি তাদের আমল দেখলে তুমি নিজে লজ্জা পাইবা। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলতেছে ওমর, এদের আমল দেখলে তুমি শরম পাইবা, কিন্তু এরা ঈমানদার না, এরা মুনাফিক। ঘোষণা কার? এই জন্য আপনি আমলদার হইতে পারবেন, নামাজি হইতে পারবেন, রোজাদার হইতে পারবেন, কিন্তু আশিক রাসূল হওয়াটা এটা কপালের ব্যাপার। আমার নবী যার দিকে দৃষ্টি দেয়, নবী যার দিকে মদিনা তৈয়বা থেকে রুহানি নজর দেয়, নুরানি ফয়েজ দেয়, সেই আশিক রাসূল হইতে পারে। কথা করতে এই মুহূর্তে কত মানুষ মদের বারে মদ খেতেছে, জুয়ার আশায় জুয়ার আসরে জুয়া খেলতেছে, আছে না? কেউ কুসাতুলি হাসপাতালে মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে, আবার কেউ জেলখানার শিকদরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আমার আল্লাহ আমাদেরকে জেলখানায় রাখে নাই, আমাদেরকে হাসপাতালে রাখে নাই, আমাদেরকে জুয়ার আড্ডায় রাখে নাই, আমাদেরকে মদের বারে রাখে নাই, আমাদেরকে জিনার জায়গায় রাখে নাই, আমাদেরকে বিভিন্ন ব্যাপারটা কাজে রাখে নাই। আল্লাহ পাক বেহেশতের বাগানে বেহেশতের মেহমান বানায়া ধন্য করছে। এই জন্য শুকরাতান উচ্চাতান মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা যদি একটু আগে পাইতাম। আমার আগে মাফ করবেন, আপনারা আশিক রাসূল, একটা আশিক রাসূলকে আমি মাথায় রাখি। সুবহানাল্লাহ। রিকশাওয়ালা হোক, একটা আশিক রাসূলকে মনে করে কইজার লগে বাঁধি রাখতাম তোমারে, সিনার লগে বাঁধি রাখতাম তোমারে, আশিক রাসূল তোমার খেদমত করবো, তোমার ভাও মুচ্ছা দিব। আর তোমার ভিতরে যদি আমার নবীর মহব্বত নাই, তুমি যদি খানায় খাবার ইমাম হও, তোমার গুতাইবা জালালির টাইম না। খানায় খাবার ইমামও যদি হও, তুমি গুস্তাকে রাসূল যদি হও, তোমার করার টাইম জালালির কাছে নাই। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, কেনই বা করবেন না? শুকর কেন করবেন না? মালিক কি না দিছে আপনাকে, কি না দিছে আপনাকে মালিক? আপনি মনে করতেছেন বাজার থেকে 200 টাকা দিয়ে মাছ কিনছেন, এ মাছ যদি আল্লাহ না বানাই দিত, আপনি কি কিনার ক্ষমতা আছে? আরে টাকা তো আপনি বানাইতে পারেন, কিন্তু মাছ বানাইবার ক্ষমতা নাই। আঙ্গুর কিনতে পারেন, আঙ্গুর বানাইবার ক্ষমতা নাই। আল্লাহ কয়
বান্দা, এখন যদি তুমি কলম লাও, কাগজ লাও, দুনিয়ার সমস্ত মানুষ যদি লিখতে থাকো, দুনিয়ার সমস্ত কাগজে যদি লিখতে থাকো, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, আল্লাহর কসম ও দুনিয়ার মানুষ শুনো, কিয়ামত হইয়া যাইব, আমার নিয়ামতগুলা লেখে লেখে শেষ করতে পারিবা না। কি না দিছে মানে আল্লাহ কা ফাবিয়াই আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, কত কিছু দিতেছে, কত রকমের মুরগির গোশত খাইতেছে। আরে মুরগির গোশতের ভিতরে কয়েকটা আছে, কথা কয় না, একটা আছে সোনালী, একটা আছে কক, ডিমবাড়িনা, পোল্ট্রি, এইটা দেশি আছে না, একটার সাথে একটার স্বাদের কোনো মিল নাই। মালিক যদি না বানায় দিত, খাইতে মুরগির ডিম খাও, যে খবর আছে। ওরে মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, এটা কোন জায়গা নাই রে? ওরা পুরাতন মৌলবি ফারার মৌলবীরা মোরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়ার বলে রে, সাথে গাইয়া পাটনায়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি, মাতৃভান্ডারের রসগোল্লাই খাওয়া, রয় কর সরায় জারি রে, সাথে গাইয়া পাটনায়া মোল্লা রে। মাতৃভান্ডার কি মুসলমানের না হিন্দু গো? আমি ওই দিন দেখলাম বেচতেছে আর তসবিহ পড়তেছে, রাম রাম রাম। আমরা তসবিহ পড়ি আল্লাহ 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 আল্লাহ, রাম রাম কইয়া বানাইতেছে। এবার কোরআনের বরাত, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাফাকে সুয়া ফাইলো নাফাক হয়। মৌলবী সাহেব মাতৃভান্ডারের রসমালাই যে মজা কইরা খাও, কোন ফতুয়া দিয়া খাও? বলে এটা কি হারাম না? হারাম না, খাওয়া যায় আছে, তবে জামান লাগবে, জায়েজ করে খাইতে হবে, কথা কথা ঠিক না। হাঁসে আছে না, হাঁসে যত রকমের শীত থাকুক, হারে বাপরে মাইনাস সীমাঙ্কের নিচে মাত্রা, যার গা হাঁস পানির মধ্যে ইতানের কোনো শীত নাই। আমার কথা কয় না, হাঁসের শীত নাই, ব্যাঙেরও সর্দি নাই। আর মুরগি যদি পানি দেখে 10 মাইল দূরে থেকে, হাঁসে কইতে শরমারি, হাঁসে মিলন করে পানিতে, মিলনের পরে ডুব দিতে দিতে কয়েকশো ডুব দেয়। কেডা? মুরগা পানির গাছ চায় না, কথা কয় না। মুরগির ফরজ গোসল করে না জীবনে, সেই না মুরগির আন্ডা খাও বললা, কনফতুয়ার বলে রে, নাজাস নাফাক মৌলবী রে, কথা কোন ঠিক কিনা? শুধু রাসূলুল্লাহর শানে গোশতাগি বললেই ফতুয়া, নবীজির শানে কথা বললেই বেদাত, নবীর শানে কথা বললেই শিরক। ওরে মাছের নাই রে খালা ববু, বেদা বেদের জ্ঞান। মুরগি মরলে খাইবেন, কথা যে বন্ধ গেছে আবার। গরু মরলে খাইবেন কি জেতানি খান? হ্যাঁ, জিন্দ অবস্থায় আল্লাহর নাম নিয়ে জবাই করে এরপরে খাই। আমার কথা কয় না? পার্বত্য চট্টগ্রামে চাকমা আছে, এরা কয় কাটিলে খায় না, মরিলে খায়। আর আমরা মরিলে খায় না, কাটিলে খায়। ইতারা বলে পাহাড় লাগবে, এদের বাপ দাদার পাহাড়, তার গাদির মধ্যে দেন দরকার আছে নিয়ে কয় চট্টগ্রাম আমাদের, চট্টগ্রাম এদের বাপের। আমরা কাটিলে খাই কার নামে? আরো জোরে কর। কিন্তু মাছ মূল্য খায়, কাটলো খায়। রাজগঞ্জ বাজারে, চক বাজারে এক ফাটি আছে, মাছ কাইটা দৈনিক 5,000 কামায়। কথা কয়, মাছ মরিলেও খায়, কাটিলেও খায়। ও মৌলবী সাহেব, মাছ কেন মরা খায়?
নমরুদের কথা শুনেন নাই? কই ইব্রাহিম তোমার আল্লাহরে কও তোমার আল্লাহর লগে আমি যুদ্ধ করব। জোরে কর না। আরে বাপ রে, আল্লাহর লগে যুদ্ধ করব? আল্লাহ কাল মজা কম জানে না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয় ঠিক আছে তারে কও আমি প্রস্তুত। তে কিটা করছিস নমরুদ দেয় বড় বড় সঙ্গা বানাইছে। সঙ্গা আমরা সঙ্গা কই, আমরা কিটা কই মই মই সগম বানাইয়া তীর মারতেছে। একা ধরেন না 50-100 তো উড়ি উর্ফের দিকে তীর মারতেছে। কারে? আচ্ছা খন্ডা কারে মারতেছে? আমার আল্লাহ আমার সৃষ্টি জগতে কি আছো এই মুহূর্তে আমার একটু তাজা রক্ত দাও। সুবহানাল্লাহ। সমুদ্রের সমস্ত মাছগুলা কয় মাবুদ আমরা হাজির, যত রক্ত লাগে আমরা দিব। মাছেরা তখন রক্ত দিয়া দৈন্য হইয়া গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ ওই নমরুদের তীরগুনা ফেরেশতাদের মাধ্যমে দইরা এই মাছের রক্ত লাগাই লাগাই আবার ছাড়ছে। এবারে নমরুদ কয় ইব্রাহিম তোর আল্লাহ শেষ রক্ত হইছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় মাছ, ও মাছ আমার কথার সাথে সাথে রক্ত দিছস রে। যা 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 তুই তো এমন হালাল, সমস্ত প্রাণী মরলে হারাম আমার বান্দার কাছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোদেরকে জিন্দা এবং মরা হুইসলো থাকতে না সুরকি বনে গেল। সুবহানাল্লাহ কয়। মাছের হুঁসি এলো ছাড়ে না। আমার কথা কয় না কেন? ওরে মাছের নাই রে খালা ফুফু বেদা বেদের জ্ঞান জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কেন রে? সাজে গায়া পাটনায়া মোল্লা রে খাউজে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা খাওয়া রয়কন সরায় জারি রে। সাজে গায়া পাটনায়া মোল্লা রে খাইতে খাইতে ফেট গেছে সামনে ফিট গেছে পিছে কথা কর ঠিক কিনা? ইমানদারে কম খাইবেন, বাসিউনি খাইবেন, হালাল খাইবেন। হারাম খাইলে ইবাদত কবুল হবে না ঘোষণাকার। নাফাক খাইলে ইমানদারের আমল কবুল হবে না ঘোষণাকার। হুজুর হিন্দুরা যে বানায় আমরা যে খাই নাকি না যায় না, না যায় আছে, কিন্তু হাকিকত আছে, খাওয়ার একটা তাহসির আছে। এটা মৌলবীর খবর নাই। মৌলবীর খবর হলো কোন দিন নবীর ছোট করা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের শানে কিছু বললে মৌলবীর গায়ে শুরু। এই জন্য আমরা শুকর আদায় করি মহান আল্লাহর দরবারে, যেই মালিক আমাদেরকে এত মায়া করে কষ্ট করে আদর করে বানাইয়া রিজিক দিতেছেন। আমার আল্লাহ রিজিকের অফুরন্ত ভান্ডার খুলে দিছে। যা চাইতেছেন তাই আল্লাহ দিতেছে। মালিকের দরবারে শুকর আদায় করা শেষ হবে না। আল্লাহ কয় বান্দা, ও বান্দা তুমি শুধু শুকর করো। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় তুমি শুকর করো, ও দুনিয়ার মানুষ শুকর করো, আমি আল্লাহ তোমাদের কারো বাড়াইয়া দিব। কিন্তু আমরা শুকর করি না। আজকে এই মুহূর্তে এখানে যারা বসে আছেন, যারা সন্ধ্যা বেলা খানা খাইছেন, আমার মনে হয় 100 জন যদি লোক থাকেন তারা যদি খানা খান, আমার মনে হয় কয়জনে জানি বিসমিল্লাহ কইয়া শুরু করছেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন। আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এবার মনে হলো আরে হ্যাঁ তো খেয়াল তো আছে না। আমরা এমন মুসলমান বিসমিল্লাহ কইবার খেয়াল থাকে না। আমার কথা কয় না, খেয়াল থাকবো কেমনে? খানা দেখলে লুঙ্গি শাড়ি দে করে খা, হুতি না থাকবি খা। নাউজুবিল্লাহ কইতেন না। আরে বেশি খাইলে মরে, কম খাইলে মরে না। বেশি খাইয়া মরা। কম খাইবেন, যত কম খাওয়া যায় ভালো খাইবেন, কম খাইবেন, পেটটা খালি রাখবেন। মাঝে মধ্যে রোগ বিমার কম হবে ঘোষণাকার। আর আমরা হারি না 3 ডবল ডুবাই বা কথা কয় না, খাইলে হোতা সারা, খাইলে হোতা সারার কোনো হুতি হইব বেশি কিছু। এই জন্য বাবা রাসূল বলছে পেটটাকে 3 ভাগ করো। কয় ভাগ?
এক ভাগ খালি রাখো, এক ভাগ পানি, এক ভাগ ভাত মাছ তরকারি। আর আমরা মানেছি 5 ভাগ, 4 ভাগে খানা, এক ভাগ পানি, খালি দেওয়ার কোনো লাইন নাই। খাইতে 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 গলা পর্যন্ত অনেক সময়। কথা বলেন ঠিক কিনা? অথচ যদি আল্লাহ রাসূলের নাম নিয়ে বক্ষণ করেন এত বেশি খাওয়া লাগে না, একটু খাইলে হয়। কিতাবে লেখছে আল্লাহর নবী, জলিল কদর নবী, উলুল আজম নবী, যিনাকে আদমের সানি বলা হয়, হযরতে নূহ নাজিউল্লাহ, ওনার একজন ছেলে ছিল উজ নাম। বলেন কি নাম? একটু জোরে কর। কিতাবে লেখছে তার দৈর্ঘ্য ছিল, উচ্চতা ছিল, উচ্চতাতে লম্বা। আমরা তো বাংলাদেশে মনে করেন 6 ফিট, সর্বোচ্চ মানুষ 6 ফিট 2-3 ইঞ্চি হয়। এটা পাকিস্তানের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, ইউরোপের মানুষ একটু লম্বা হয় 6.5 ফিট। আর এই নূহ নবীর ছেলে উচ্চতা 12.5 মাইল। আর কিছু কয় না রে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর। কয় মাইল? প্রায় 20 কিলো। ধরেন না এখান থেকে সামদিনা, কি ধরে মাদাইয়া, ওই মাদাইয়া সাবদাই মাছ না কি, মাদাইয়া সাবদাইয়ের কথা বলেন না? এই মাদাইয়ার সাবদাই নগর কাছে, বাড়ির কাছে, তার মাথা ওখানে, পাও থাকবে এখানে। আল্লাহু আকবার কইতা না? মাঝে মধ্যে বাফেরে কি লাইতো, এ বাফেরে কন্যা নিহান্তি হয়েছে। এখন সমাজে বাফেরে কন্যা না, মজুরে কন্যা না, এটি ইমানদারে না, বেঈমানে। এই জন্য নবীদের ঘরে কাফের হইছে, কাফেরের ঘরে কোন নবীর জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। নবীদের ঘরে কাফের হইছে রে, কোন কাফেরের ঘরে নবীর জন্ম হয় নাই। তাহলে যারা বলে ইব্রাহিম নবীর বাপ আজর, তারা মুনাফিক ছাড়া আর কিছু না। কারণ আজর ছিল একটা কাফের। আল্লাহর নবী বলেন সমস্ত নবীদের বাপেরা ইমানদার ছিল, আমার পূর্বপুরুষ নসরনামা আদম পর্যন্ত সবাই ইমানদার। তাহলে একদল মৌলবী মাহফিলে, ইশাব মাহফিলে বলতেছে ইব্রাহিম নবীর বাপের নাম বলে আজর। নাউজুবিল্লাহ কর না। আরে আজর ছিল ব্রাহ্মণ, আজর ছিল মূর্তি পূজক, আজর ছিল জাহান্নামী। ইব্রাহিম খলিলুল্লাহর বাপের উপরে তো তহমত দিও না। ইব্রাহিমের বাপের নাম আজর নয়, কিতাব খোলো, ইব্রাহিমের বাপের নাম হলো তারেক। সুবহানাল্লাহ। নবীর ছেলে লম্বা কতটুকু? জোরে আরে কিতারে, এটা মানুষটারও কিতা। বাপের মাঝে মধ্যে কনি দিত। প্রশ্ন করেন কেন? খানা দিতে পারে না বাপে। তে সকালবেলা নাস্তা খায় 12,500 রুটি। কান্দিরপাড়, শখবাজার, রাজগুন্দ, কুমিল্লা শহরে যত চায়ের দোকান আছে আমার মনে হয় না 12,500 রুটি বানায়। তো এদের কে খাওয়াইব? কেউ খাওয়াইব নাস্তা। এবারে বলেন আমরা নাস্তা খাই 2টা পরোটা বা 3টা, কথা কোন ঠিক কিনা? নাস্তা কি ফ্যাট বইরা খায় না কিছু খালি রাখে? খালি রাখে। তো নাস্তা যদি 12,500, দুপুরেরটা জানি কি দেয়? আল্লাহু আকবার। নূহ নবী কো বাপ মাফ চাই, আমি তোরে জন্ম দিছি, খানা দিবার পারবো না, তুই যা। তুই বাপের মাঝে মধ্যে কন্যা, তো বাপে কত দিব খানা? কিতাবে লেখছে নীল নদের মধ্যে তার টাকলু পানি হইতো। টাকলু বুঝেননি? আবার হাঁটু, হাঁটু কই? টাকলু হাঁটু চিনে না, টাকলু চিনে। হাঁটুর নিচে জামা পরবেন, টাকলুর উপরে জামা পরবেন। সুবহানাল্লাহ করেন। লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, হাঁটুর নিচে, টাকলুর উপরে। আরে বেটা, আমাদের টাকলুটা 4 আঙ্গুল। যে লোকটা 12.5 মাইল, এটা টাকলু 1.5 কিলো। সুবহানাল্লাহ। এটা কি বানাইছে কেডা? আল্লাহু আকবার করেন। নীল নদের মধ্যে খানা না পাইয়া নীল নদের মধ্যে নামতো বড় বড় হাঙ্গর মাছ, বড় বড় তিমি মাছ, এইভাবে দইরা সূর্যের মধ্যে ছাকাইয়া বুট বাদামের মতো খাইতো। মাঝে মধ্যে 2-1টা দাঁতের জিবার মধ্যে আটকে থাকতে হরে গিলেল করে খাইতো।
বনে জঙ্গলে মরুভূমির মধ্যে শুয়ে থাকতো। এইদিকে আমার আল্লাহ কয় নূহ, আপনি একটা নৌকা বানান, যারা আপনার অত্যাচার করে আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না, আমি কিয়ামত করে দিব। তবে আপনাকে যারা মানছে, আপনার কাছে যারা বায়াত নিছে, মুসলমান হইছে, সব নবীরাই মুসলমান ছিল। জোরে জোরে। আদামানা নবী হইতে সব নবী মুসলমান ছিল। এক জারজ মৌলবী কয় সমস্ত নবীরা বলে ইহুদি ছিল। আরে নবীরা বলে ইহুদি ছিল, কোন এদেরও ফলোয়ার হাজার হাজার হয়। আর আমরা রাসূলুল্লাহর গোলামের কথা বলি, নবীজির কথা বলি, আমরা বলে বন্ড বেদাত। এরা রাসূলুল্লাহকে যত ঘাটো করা যায়, বড় ভাইয়ের চাইতে দাম দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আমাদের বড় ভাইয়ের মতো এর চাইতে বেশি হইতে পারে? নাউজুবিল্লাহ কোন না। নবীজি বলে বড় ভাই, কি নবীজি আগে বড় ভাই? আচ্ছা মানলাম বড় ভাই, তো বড় ভাইয়ের বউ কি তো ভাবি না মা? জোরে কর। নবীর স্ত্রী করে ভাবি বলে ইমান থাইকো নি। হারামজাদা মৌলবী নবীরে বড় ভাই কইয়া নবীর স্ত্রীদেরকে মা কেস কেমনে শরম লাগে না? বেলা যা নবীর স্ত্রীগণ আমাদের মা, বলেন আমাদের কি? সমস্ত উম্মতের মা আমার নবীর স্ত্রীগণ। তাহলে মার বাপ হলো আব্বা। মার বাপ কি? আমার নবী। আপনার নবী হলো রুহানি বাপ। আমার নবীর একটা নাম হলো আবুল আরোহা। ও নবীর উম্মতেরা শোনো, আমার নবী কয় আমি শুধু মানুষের পিতা নয়, আল্লাহর জগতে যত সৃষ্টি আছে রে, সমস্ত সৃষ্টির রূহ জগতের পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। ঠিক কি না? আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন মদিনা মদিনা বলে। যখন রাসূলুল্লাহর শান শুনবেন বলবেন, না বললে গুনাহগার হয়ে যাবেন। দেখবেন বাংলাদেশে যত শিল্পী টিল্পী আছে না, যে গান সান কয়, যে আধুনিক গান, হিন্দি গান কয় না, কথা কথা একটু আমার সাজিবত গানে করছে, কিন্তু গানটা আল্লাহ নবীর গান। সুবহানাল্লাহ কোন না। এই যত শিল্পী আছে দেখবেন এটি ক্যান্সারে মরে। আমার কথা কয় না, কিসে মরে? গলার ক্যান্সার। আমি নিরুবীক্ষণ পর্যবেক্ষণ করলাম ক্যান্সার কেন গলায় হয়। এবার আমি দেখলাম এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তাদেরকে দিছে, তারা আল্লাহর শানে হামদুলিল্লাহি বলে না, রাসূলুল্লাহর নাত রাসূল বলে না, তারা বলে তোর চেয়ে ভালো তোর ছোট হবই। নাউজুবিল্লাহ কইতা না। যারা বিয়ে করছে বড়টা রে কয় সুন্দর বলে ছোটটা। না গান নাই, কথা কষ্ট নাই। আমরা কি কান আধা না? আমরা যদি একবার শুনিটা মন থাক মারাবা কর। আর ফেসবুক চালায় না এমন লোক কি আছে? তো খুললে তো আসে, সামনে আসে। তবে রাসূল বললেন আসলে অসুবিধা নাই, দেখলে অসুবিধা নাই, খারাপটা তুমি বর্জন করবা, ভালোটা তুমি গ্রহণ করবা। সুবহানাল্লাহ করেন। আপনি চোখ বন্ধ করে এটা তো গাড়ি তুলে পড়বেন। আমার কথা কোন। এখন বিয়ে করলেন বড়রারে কয় বালা বেলে, এটা এক নম্বর লুচ্চা। অথচ রাসূল বলতেছেন সুন্দর দিকে তাকানো যাবে না, তাকালে সীসা ডালবে কেডা? আর মৌলভী সাহেব কয় রাসমিকা মান্দানা, আল্লাহর নাম লইয়া সাইগা সোয়া বলল। কত বড় লুচ্চা হুজুর। হুজুর আমি ভার্সিটির মাল, তুমি যে কোন জাতের মাল ধরা খাইয়ে লেছো? কথা কোন ঠিক কিনা? মাল। আচ্ছা আচ্ছা, সুদ কি হারাম না হালাল? আল্লাহর নামে কদ্দুর খাইছি কি জায়েজ হইছে?
ঘুষ কি হারাম না হালাল? না, আল্লাহর নাম লোক দূর খাইয়ে দিই। হ্যাঁ, এতে কয় আমি এই বেড়ির নামও জানতাম না, তার ওয়াজ নাম শুনছি, বেড়ি চিন্তা মনে আল্লাহর কসম চিন্তা মনে। কত বড় হুজুর, কি নামটা? রাশমিকা মান্দানা। কয় এত সুন্দর চেহারা, আল্লাহর নাম নিয়ে একটু তাকাইয়ে না। এদের কোন সমালোচনা হয় না, অথচ এরা বলে আমার মা খাদিজা বলে বুড়ি। এরা এক বেয়াদব গুস্তাখের রাসূল, আমরা লাকসামের কমেডি বক্তা, নামে মুহাদ্দিস, আসলে জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান। এই শয়তান বলে আমার নবী বলে মা খাদিজার ছাগলের বদিল্লা। কি কোন মুসলমান নবীকে বদিল্লা বলতে পারে? আল্লাহ বলে লা তাকুলু রাইনা, তোমরা এমন শব্দ আমার নবীর সামনে ব্যবহার করিও না। এই কমেডি বক্তা বলে আমি ওয়াজ করতেছি, এখন যদি মুহাম্মদ রাস্তা দিয়া যাইতো আমার ওয়াজ শুনলে শ্রোতা হয়ে যেত। কত বড় বুজুর্গানে দিন, ওনার ওয়াজ বলে নবীজি আইসা শুনতো। এরা কথায় কথায় কুফর করে, কথায় কথায় শিরিক করে, তুহমত দেয় আমাদেরকে কথা বলার ঠিক কিনা? আমি বলবো তাহিরি সাহেবের দোষ কোনটা? আচ্ছা, দোষ আছে, উনি রাসূলুল্লাহর গোলাম। নবীজির গোলাম হলে আপনি নির্যাতিত হইবেন। ইমাম হুসাইন নবীজির নাতি হইয়া গল্লা দিছিনি। আমার নবী বলে আমি সাইদে হুসাইনকে বাঁচাইতে পারি। আমার নবী জিন্দাকে মুর্দা বানানোর ক্ষমতা আল্লাহ দেয় না। ও জাবেরের ছেলেরা, দুইটা ছেলে নিজে নিজে জবা হইয়া গেছে। রাসূল জাবেরের বাড়িতে গেলেন, জাবেরের বউ কান্দে, জাবের কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবী কই জাবের তোমার দুইটা ছেলে কোথায়? বলে তারা ঘুমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি খান। আমার নবী কই না, আমি তোমার সন্তানদেরকে সারা খানা খাবো না। ইয়া রাসূলুল্লাহ তারা খেলতেছে। নাই, আমার নবী দেখে কি দেখে না, নবী জানে কি জানে না, ওরা দুইটা কল্লা কাটা ছেলেরা জাবের চাদর দিয়া ঢাকনা দিয়া রাখছে। আমার নবী বলে জাবেরের ছেলেরা উঠো উঠো, আমি তোমাদেরকে নিয়ে নাস্তা খাবো। আমার নবী ডাক দিতে দেরি, মরা ছেলে জিন্দা হইছে কি হইছে না। আমার নবী কয়, আমি যখন হুসাইন যখন কয় নানা গো নানা গো, আমি মদিনার নবীর রওজাতে দেখতে পারি নাই, আমি আমার হুসাইনের কাছে চলে গিয়েছি। আমি দাইয়া দেখতেছি আমার হুসাইনের ভিতর দেহটা পড়ে আছে। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে আমার হুসাইনকে বাঁচাই নিতে পারতাম, কিন্তু বাঁচাইছি না। কেন? আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ কইতেন না। আমার खुद खुदा कहता है सल्लो फिर भी हम तुम गाफिलून मोमिनो आजिब तुम पर फफअलू मा तुमरून बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत ज़बियो बिसवालिही सल्लु अलैहि वालिही। नजर में मदीना है बस मेरे जिंदगी, ज़बा बोलिया रसूल अल्लाह यही मेरे बंदेगी। रसूल खुदा से दिल को सलाम कायना, बाग मदीना से एक फूल तो फिलाना। बलागल उला कमालिही कशफत तुजा बिजमालिही हसनत ज़बियो फिस्वालिही सल्लु अलैहि या रसूल अल्लाह। मुझे सैरे आरब मंजूर है, अब यहाँ की जिंदगी मुझको अज़ाबे गुरू है। किस तरह मदीने में पहुंचो, किस तरह मदीने में पहुंचो, बेबाता प्यारे नबी हाथों कहानी
নবী গো দূর হয় বলাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দুরূদ ভুইলো না নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় বলবে না আল্লাহুম্মা মহব্বতে মাওলা